আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ২ পর্ব ২৪। মিমের মা আকলিমা খান এগিয়ে এসে বললেন, মা মন খারাপ করিস না, তোর নতুন জীবন শুরু হতে যাচ্ছে। কত মেয়ের এই দিনটা নিয়ে অনেক স্বপ্ন দেখে। মিম কষ্ট চেপে মুখে একটুখানি হাসি আনার চেষ্টা করলো, কিন্তু ভেতরটা যেন কেউ চেপে ধরে আছে। কারণ সে জানে এই বিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। চারপাশে কেউ বুঝতে পারছে না কিছুই। তানভীর, আবির, মেঘ, বন্যা সবাই মজা করছে। আহিয়া ও ত্রিধা সুটকেসের উপর চড়ে বসে আছে। আহিয়ান দাঁড়িয়ে আছে পাশে। বাচ্চারা তো ড্রিম হাউসের কথা শুনেই উত্তেজনায় কাঁপছে। আবির হাসতে হাসতে বলল, এই যে আহিয়ান, তুমি আহিয়া ও ত্রিধাকে সুটকেসের উপর উঠতে দিলা কেন? আমি বলছি উঠতে, সে নিজেই উঠেছে, আমি আবার কই উঠতে দিলাম? মেঘ হেসে বলল, ওদের দেখে মনে হচ্ছে ওরাই ড্রিম হাউসের বর কনে। সবার হাসাহাসির মাঝে মিম চুপচাপ সিঁড়ি দিয়ে নিচে নামছে। একটা বাচ্চাও যেন খেয়াল করে না তার মুখের বিষণ্ণতা। কেউ কল্পনাও করে না তার চোখের পেছনে লুকিয়ে থাকা আরিফের মুখ, যার সাথে ৫ বছর প্রেম, যার কথা শুধু মিমের মা বাবা জানে। আজ তার মা বাবা মিমকে এই অন্য বিয়েতে রাজি করিয়েছে। সময় বদলে দেয় অনেক কিছু, মিম বারবার শুনেছে, কিন্তু তার ভালোবাসা কি সময়ের কাছে হেরে যাবে? দুপুরের আগে খান বাড়ির ৪টে গাড়ি একে একে ঢুকে পড়ল স্প্যারো ড্রিম হাউসে। বাড়ির সামনে বিশাল বাগান, ঝকঝকে পাথরের রাস্তা আর ফুলে সাজানো ছোট্ট গেট। এ কয়েক বছরে আবির বাড়িটাকে সুন্দর করে গুছিয়েছে। মেঘও বিয়ের পর আসেনি একবারও। আবির বলেছিল অনেকবার একদিনের জন্য ওই বাড়িতে যায়, কিন্তু মেঘ আসেনি। আবির এই বাড়িতে একজন কেয়ারটেকার রেখেছে, যার নাম কুদ্দুস। কুদ্দুস চাচাই সারা বাড়ি ও বাগানের ফুলগুলো রক্ষণাবেক্ষণ করেন। আবির এই গত কয়েক বছরে স্প্যারো ড্রিম হাউসের ২য় তলার কাজ সম্পন্ন করেছে। বাড়িটাকে আরও আকর্ষণীয় করার জন্য বাড়ির চারপাশে গড়ে তুলেছে সুন্দর ও মনোরম ফুলের বাগান। বাগানের এক কোণে একটা দোলনা বসানো, আর তার পাশে একটা টেবিল সহ কয়েকটি চেয়ার। বাড়ির এক কোণে তৈরি করেছে বাচ্চাদের খেলার জন্য কিডস জোন। মালিহা খান গাড়ি থেকে নিচে নেমেই বললেন, এই বাড়িটার নাম এত সুন্দর কেন রে? স্প্যারো ড্রিম হাউস। কেউ যেন উড়ে যাওয়ার স্বপ্ন দেখে এইখানে। তানভীর বলল, হ্যাঁ বড়াম্মু, শুধু স্বপ্নই দেখে না, অনেক সময় কিছু মানুষ সেই স্বপ্ন থেকে হারিয়েও যায়। বন্যা একটু হেসে বলল, আপনি আবার এত দার্শনিক কবে থেকে হলেন? তানভীর চোখ টিপে বলল, মিমের বিয়ে নিয়ে একটু আবেগী হয়ে পড়েছি। কেউ জানে না এই মিমের বুকেই জমে আছে সবচেয়ে বড় সত্য, যেটা লুকানো আছে আরিফের নামে। সেই নাম কেউ উচ্চারণ করে না, কারণ কেউ জানেই না। শুধু আকলিমা খান আর তার স্বামী জানেন। তাদের মেয়ে এখনও চোখ বন্ধ করলেই যে মুখটা দেখে সেটা আরিফ। বাড়ির উঠানে মঞ্চ তৈরি হচ্ছে, বড় বড় রঙিন কাপড় টাঙানো হচ্ছে, আলো ঝুলানো হচ্ছে গাছের ডালে। ছোটরা দৌড়োদৌড়ি করছে, একে অন্যকে ফুল মারছে। আলী আহমদ খান চিৎকার করে বলছেন, এই লাল বাতিটা কে লাগালো? নীল সাদা বলেছি না? ক্যাটারিংয়ের একটা ছেলে এসে বলল, আমি লাগাইছি খালুজান। রং নিয়ে এত ঝামেলা কেন? পছন্দ না হইলে আমি পাল্টে দিব। আলী আহমদ খান তেজি কণ্ঠে বলেন, তাড়াতাড়ি পাল্টাও, বাড়িতে বিয়ে, কোনো স্বাধীনতা দিবস না। এক পাশে বসে ছিল মিম, মুখে হাসি নেই। আবির তার পাশে এসে ফিসফিসিয়ে বলল, তুই ঠিক আছিস তো? মিম কিছু না বলে মাথা ঝাঁকালো। আবির একটু তাকিয়ে বুঝে ফেলল সব ঠিক নেই, কিন্তু কিছু বলল না। বাড়ির পুরুষেরা মিমের বিয়ে উপলক্ষে সবাই সবার কাছ থেকে ১ সপ্তাহ ছুটি নিয়েছে। তানভীর এক কোণে দাঁড়িয়ে ক্যাটারিংয়ের লোকগুলোকে সব কিছু বুঝিয়ে দিতে ব্যস্ত। আবির গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, কিরে, সব ঠিক মতো হচ্ছে তো? তানভীর হেসে জবাব দিল, জি ভাইয়া, এখন পর্যন্ত সব ঠিকই আছে। আবির তানভীরের কাঁধে এক হাত রেখে বলল, পরবর্তীতেও যেন সব ঠিক থাকে, কোনো যেন ভুল না হয়। আমার অনেক স্পেশাল গেস্ট আসবে,
ঠিক আছে ভাইয়া, তুমি নিশ্চিন্তে থাকো। সোমবার সকাল। স্প্যারো ডিম হাউসের আকাশে হালকা রোদ, বাগানের ফুলগুলো যেন রং ছড়িয়ে দিচ্ছে চারপাশে। বাড়ির ভেতরটাও ঠিক তেমনই ঝকঝকে। দোতলার বারান্দা দিয়ে নেমে আসা রেলিং জুড়ে ঝুলছে জরি লাইট। রুমের ভেতর ব্যালকনি, ড্রয়িং রুম, এমনকি কিচেন পর্যন্ত সাজানো। বাড়ির নিচে ডাইনিং টেবিল সাজানো। সকালের নাস্তার জন্য পুরো খান বাড়ি একসাথে বসেছে। মোজাম্মেল খান হাসতে হাসতে বললেন, আবিরকে বাহবা দিতেই হয়, এমন একটা স্বপ্নের বাড়ি আর কি সুন্দর করে সাজিয়েছে। ইকবাল খান মজা করে বললেন, এই ড্রিম হাউস তো সত্যিই ড্রিম হাউসের মতোই। আর সবচেয়ে বড় কথা, এটা আবির উপহার দিয়েছে আমাদের মেঘকে। আলী আহমদ খান একটু গম্ভীর মুখে বললেন, এই যুগে কত ছেলেই তো মেয়েদের কিছু না কিছু দিয়েই সংসার করে, আর দেখো আমার আবির। তানভীর চা খেতে খেতে আবিরের কানের সামনে ফিসফিসিয়ে বললেন, আহা কি রোমান্স। মেঘ নিচু মুখে চুপচাপ হাসল, তারপর একটু লজ্জা পেয়ে আবিরের দিকে তাকালো। মেঘ চোখ ঘুরিয়ে এবার বলল, এই বাড়িতে আমি একদিনও আসিনি, এখন মনে হচ্ছে কতটা ভালোবাসা রেখে গেছে এখানে। আবির হালকা গলায় বলল, তুমি আসবা বলেই সাজিয়েছিলাম, জানতাম একদিন তো আসতেই হবে। এই আনন্দের মধ্যে একটা মুখ একদম স্তব্ধ। মিম চুপচাপ একটা চেয়ারে বসে খাচ্ছিল, মুখে কোনো কথা নেই, চোখে কোনো আগ্রহ নেই। ওর মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই বাড়ির চারপাশে এত আনন্দে ভরা, তাহলে আমার বুক এত ভারী কেন? পাশের চেয়ার থেকে বন্যা মিমের উদ্দেশ্যে বলল, তোমাকে আর কিছু দেব? কিন্তু মিম হয়তো অন্যমনস্ক থাকার কারণে তা শুনতে পায়নি। নিজ মনে ভাবনায় ডুবে আছে আর প্লেটে আঙুল ঘুরাচ্ছে। বন্যা এবার মিমকে খানিকটা ঝাঁকুনি দিয়ে বলল, কি হয়েছে মিম, কি ভাবছো? এবার বন্যার কথায় মিমের ধ্যান ভাঙল, জবাব দিল, কই কিছু না তো। বেলা 11টা। কলিং বেল বাজলো। কুদ্দুস চাচা এসে জানালো, একজন আফা আইছে, সঙ্গে আরও 2 জন। এই কথা শুনেই কিচেন থেকে বের হলো বাড়ির 3 কর্ত্রী। দরজা খুলতেই ঢুকলেন মাহমুদা খান, সাদা সবুজ শাড়ি, গলায় সোনার গহনা, তার সঙ্গে আইরিন ও জান্নাত। তাদের মুখে এক ধরনের রংচঙের উচ্ছ্বাস, যেন আত্মীয় হিসেবে তারা খুব আনন্দের সাথে বিয়েতে অংশ নিচ্ছে। কারো মুখে কোনো দ্বিধা নেই, আবার কারো চোখে কোনো সংকোচও নেই। মাহমুদা খান বললেন, আমাদের ছোট আদরের মেয়েটার বিয়ে, হঠাৎ করেই যেন মেয়েটা অনেক বড় হয়ে গেল। মালিহা খান হাসলেন। মাহমুদা খান পুনরায় বললেন, ভাবি, এতদিন আরিফের মুখে আবিরের তৈরি করা স্প্যারো ডিম হাউসের শুধু গল্পই শুনেছি, আজ বাস্তবে এসে দেখে মনটা ভরে গেল। মাহমুদা খানের কথা শুনে হালিমা খান পুনরায় হেসে জবাব দিলেন, হ্যাঁ, ছেলেটা একা একাই নিজ উদ্যোগে এই বাড়িটি করেছে। বহুবার শুনেছি এ বাড়ির কথা, কিন্তু কখনো ভাবিনি আমার ছেলেটা একা হাতেই এত সুন্দর করে সব কিছু গুছিয়ে করতে পারবে। জান্নাত বললেন, বড় মামি, এই বাড়িটা দেখে তো আমি অবাক, হঠাৎ করে এত সুন্দর করে সাজানো, পুরো ছবির মতো। মিম পাশে বসে চুপচাপ সবার আনন্দ দেখছে। আইরিন বলে উঠল, অবশেষে আমাদেরও সুযোগ হলো দেখার, তাও আবার মিমের বিয়ের জন্য। মিম ঠোঁট কামড়ে হাসার ভান করল, গলা দিয়ে শুধু একটাই শব্দ বের হলো, তারপর মনে মনে ভাবল, বাকিরা সবাই না হয় কিছু জানে না, কিন্তু তুই কি করে এতটা পাল্টে গেলি রে আইরিন? আমি ভেবেছিলাম প্রথমে তোকে দেখে তুই মনে হয় আরিফের কোনো মেসেজ নিয়ে আসবি আমার কাছে, কিন্তু আমি ভুল ছিলাম। কিছুক্ষণ পর একে একে স্প্যারো ডিম হাউস থেকে বেরিয়ে পড়ল খান বাড়ির 3টি গাড়ি। গন্তব্য বসুন্ধরা শপিং কমপ্লেক্স। গাড়ির ভেতরে সবাই মজা করছে। জান্নাত, আইরিন, মেঘ ও বন্যা হাসতে হাসতে বলছে, কার কোন রং পছন্দ। জান্নাত বলল, এই বিয়েতে শাড়ির কালেকশন এমন হবে যে ফটো সেশনেই ট্রেন্ডিং হয়ে যাবে। আইরিন বলল, আর গহনার কথা বলতে গেলে মিমের জন্য একটা গোল্ড প্লেটের সেট আমি নিজেই সিলেক্ট করব। এই কথা শুনে সবাই হাসতে থাকলো। মিম এক পাশে চুপ। এত কথা, এত আনন্দ, তবুও তার ভেতরে যেন বালুর মতো জমে আছে এক অস্থিরতা। শাড়ির দোকানে গিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ছে।
পছন্দ করতে। রঙিন বেনারসি, সিল্ক, কাতান, কাচের কাজ সব সাজিয়ে রাখা। আইরিন একটা শাড়ি তুলে বলল, এটা তো একদম মিমের জন্যই তৈরি। মাহমুদা খান বললেন, মিম বল দেখি কোনটা নিবি। মিম একটা শাড়ির দিকে তাকিয়ে বলল, যেটা তোমরা দেবে সেটাই ভালো। এই কথার মধ্যে আনন্দ ছিল না, ছিল শুধু একরাশ পরাজয়। শাড়ির দোকানে আনন্দের ঝলক। সব মেয়েই শাড়ির দোকানে ঢুকছে। মালিহা খান একটা স্কাই ব্লু রঙের বেনারসি তুলে বললেন, এইটা বউ পরবে রিসেপশনে, হালকা জড়ি, ভারী চওড়া পাড়। হালিমা খান বললেন, এইটার সাথে গহনা কোনটা যাবে তাই তো বুঝছি না। আকলিমা খান বললেন, সোনালি গলাবন্ধ চেন সেট। আইরিন বলল, জানেন জান্নাত ভাবি যখন বিয়ে করছিল ঠিক এই রকমেরই একটা শাড়ি পরেছিল। জান্নাত হেসে বলল, সম্পূর্ণ এরকম না, কিছুটা ডিফারেন্ট আছে। সবাই হাসিতে মেতে উঠল। শুধু এক কোনায় বসে রইল মিম। তার হাতে শাড়ি নেই, মুখে কোনো বাছ বিচার নেই, চোখে শুধু বিষাদের ছায়া। মিম জানে এই শপিং ব্যস্ততা তার জন্য, এই বিয়ের সাজ সবই তার জন্য, তবুও তার চোখে কোনো আনন্দ নেই। মেয়েরা শাড়ির দোকান থেকে মিম সহ সকলের জন্য অনেকগুলো শাড়ি নিল। শাড়ির দোকান থেকে বের হওয়ার পরেই কারো চোখ জামার দোকানে, কারো নজর জুতা সেলফে। হালিমা খান মালিহা খানের উদ্দেশ্যে বললেন, আপা আগে একটা সেলাইয়ের দোকান দেখি, আমি না আমার শাড়ি একটু কাটিয়ে নিতে চাই। মালিহা খান হাসতে হাসতে বললেন, সেলাই কি শপিংয়ের আগে করিস নাকি পরে? আগে পুরো শপিং শেষ কর। বন্যা ও ত্রিধাকে নিয়ে তানভীর সোজা চলে গেল কিডস সেকশনে। তানভীর বলল, ওই যে কিডস সেকশন, মেয়ের জন্য যা যা পছন্দ হয় নাও। তানভীরের পুরো কথা শেষ হওয়ার আগেই ত্রিধা ছুটে গেল সেদিকে। বন্যা হেসে বলল, এই মেয়ে এত ছোট, তাও ব্র্যান্ড দেখে দেখে জামা ধরছে, দেখছেন? তানভীর দুষ্টুমির সুরে বলল, দেখতে হবে না, মেয়েটা কার? নিজের জন্য সব সময় বেস্টটাই চয়েস করে আসছি আমি, বহু বছর আগে যেমন চয়েস করেছি তোমাকে। বন্যা একটু লাজুক হাসলো। আহিয়ান আর আহিয়া তো দৌড়াদৌড়ি করতেই ব্যস্ত। আবির একদিকে দাঁড়িয়ে শুধু বলল, বাচ্চারা শপিং মলে আসা মানেই যেন ওদের নতুন থ্রিলার মুভি শুরু। মেঘ হালকা হাসলো। আবির বলল, তুমি কিছু দেখছো না? মেঘ মাথা নাড়ল, দেখছি। আপনি আমায় পছন্দ করতে সাহায্য করুন না প্লিজ। আবির মুচকি হেসে বলল, চলো ঠিক আছে, ওইদিকে যাই। আদি মোবাইলে ভিডিও করতে ব্যস্ত, হঠাৎ বলল, মিম আপুর বিয়ের শপিং তো আমি ব্লগ বানিয়ে আপলোড করব, ভিউজ চাই। আকর্ষণীয় হাসি ছাড়ল চারপাশে। সবাই যার যার মতো ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে চোখ চলে যায় মিমের দিকে। মেঘ লক্ষ্য করছিল, মিম কোনো দোকানে ঢুকছে না, কাউকে কিছুও বলছে না, শুধু হেঁটে হেঁটে যাচ্ছিল। কখনো কোনো পোশাকের দিকে তাকায়, আবার চোখ ফিরিয়ে নেয়। একটা বুটিক দোকানের সামনে এসে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল। গ্লাসের ওপারে একটা লাল রঙের কাতান শাড়ি ঝুলছে। মেঘ পেছন থেকে এসে বলল, পছন্দ হয়েছে বুঝি? মিম ঘাড় নাড়ল, না শুধু দেখছিলাম। মেঘ তার হাত চেপে ধরল, অনেক কিছু বলতে চাইল, কিন্তু এ সময় বলার ছিল না কিছুই। শুধু বলল, চোখে এত কষ্ট কেন? মিম মৃদু হেসে জবাব দিল, কই তেমন কিছু না। সন্ধ্যার আগে খান পরিবার শপিং শেষ করে ফিরে এলো স্প্যারো ডিম হাউসে। গাড়ি থেকে নেমে মনে হচ্ছিল যেন কেউ মালবিহীন ট্রাক নামাচ্ছে। শপিং ব্যাগ, গহনার প্যাকেট, বাচ্চাদের খেলনা, জুতার বাক্স, শাড়ির প্যাকেট, সব মিলিয়ে একেবারে বিশৃঙ্খল এক পরিস্থিতি। হালিমা খান হাঁপাতে হাঁপাতে বললেন, শপিং করতে করতে আমার পায়ের হাড়গুলা আলাদা হয়ে গেছে। কেউ ব্যাগ নিচ্ছ না কেন? আদি মোবাইল হাতে ভিডিও করতে করতে বলল, এই শপিং আনলোডিং অপারেশনটা আজ রাতেই ইউটিউবে ছাড়ব। তানভীর হেসে বলল, ভিডিও ছাড়ার আগে সাবস্ক্রাইব বলাটা ভুলবি না। আহিয়ান ও আহিয়া ব্যাগ নিয়ে খেলতে শুরু করেছে। আহিয়ান একটা শাড়ির প্যাকেট ঘাড়ে তুলে বলল, আমি এইটার ডেলিভারি বয়। আহিয়া চোখ রাঙিয়ে বলল, না এটা আমার, ফুপ্পির বিয়ের শাড়ি আমি নিব। আবির হাত উঁচু করে বলল, সবাই ব্যাগ নিয়ে ঘরে তোলো প্লিজ, খাওয়া দাওয়া করতে হবে।
আম্মুর পা ব্যথা করছে। যেমন মেঘ তার ব্যাগ হাতে নিয়ে বলল, আব্বু, আমি ছেলে মেয়েরটা নিয়ে ভেতরে যাচ্ছি, আপনি আপনার আর আমারটা নিয়ে আসুন। বন্যার চেহারায় ক্লান্তি এনে বলল, তাও ভালো, আমি তো নিজেরটার সাথে ত্রিধার জন্য কেনা 3টা ব্যাগ নিয়েছি। এখন ত্রিধা সব খুলে দেখতে চাইছে। ত্রিধা তখন এক ব্যাগ খুলে একটা ছোট জুতা বের করলো, বলল, এইটা এখনই পরবো। মাহমুদা খান নিজের শাড়ির ব্যাগ গুনে দেখছিলেন, সব ঠিক আছে তো? আমার একটা শাড়ি কম মনে হচ্ছে না? জান্নাত বলল, মা, আপনি তো 2বার একই শাড়ি কিনেছেন। এটা বুঝতেই ভুল করেছেন। সবাই হেসে উঠল। এদিকে মিম চুপচাপ নিজের ব্যাগ হাতে ঘরে ঢুকছিল। তার হাঁটার গতিও ধীর, কিন্তু সবাই বাইরে হাসাহাসি ঠাট্টার মধ্যেই সেই বিষাদটা যেন এক মুহূর্তের জন্য ঢেকে যায়।